নমস্কার ভিউয়ার্স, ফাইন্যান্স উইথ মলয় চ্যানেলে আপনাদের স্বাগত। থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে আমাদের বিষয় কি। যে এত এত গন্ডগোল, এত ঝামেলা, গোটা বিশ্ব জুড়ে এক ধরনের অশান্তি, একটা খিচিবিচি, অস্থিরতা। আহ, এই ক্ষেত্রে ডাইরেক্ট স্টকে ইনভেস্ট করতে সকলেরই বুক কাঁপবে। তাহলে আমাদের কি করা উচিত? যে আমাদের তো একসঙ্গে কোটি কোটি টাকা নেই যে লাগাবো, 10-20% লাভ করে বেরিয়ে আসবো। আমরা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত যাই হই না কেন, আমরা প্রতি মাসে মাসে একটু একটু করে টাকা আমরা জমাতে পারি, স্টকেই বলুন যাতেই বলুন, সেভিংসে। তো আমরা কি করব? আমরা এসআইপি, মিউচুয়াল ফান্ডে এসআইপি করবো না স্টকে এসআইপি করবো? এটাই যে মূল বিষয়। দেখুন, আজকে যে কথাগুলি বলবো, প্রথমে কেউ অন্যভাবে নেবেন না যে হয়ে যাওয়া বিষয় সকলে বলতে পারে, এভাবে নেবেন না। দেখুন, একটা পদ্ধতি মেনে কোনো কিছু ডিসিশন নেওয়া যায় না। অনেকগুলি পদ্ধতি আছে, স্টেপ বাই স্টেপ পদ্ধতি আছে। এখনকার পর্বগুলিতে আমি পদ্ধতিগুলি বলবো। তো আগে প্রাথমিক বিষয়টা বলি যে দেখুন, আপনি যত ভালো ভালো এসআইপি দেখবেন, ভালো ফান্ড হাউসগুলি দেখবেন, এদের রিটার্ন খুব ভালো হলে এই অ্যাভারেজে 20%। আমি সিএজিআর বলছি, খুব ভালো হলে। পরাগ পারিক বলুন, এইচডিএফসি বলুন, যাই বলুন, আরও অনেক আছে। তো আপনি যদি এই 15-17% চক্রবৃদ্ধি হারে আপনার ইনভেস্টমেন্টে খুশি থাকেন, তো প্লিজ চোখ বন্ধ করে এসআইপি করুন। এবার এসআইপি কিসে করবেন? যদি এসআইপি করেন, যদি রিস্কই না নিতে চান, তাহলে দয়া করে স্মল ক্যাপ বা লার্জ ক্যাপে ইনভেস্ট করবেন না, বা মিড ক্যাপে ইনভেস্ট করবেন না। যদি রিস্ক নিতে না চান, রিস্ক নিতে চাইলে যদি আপনার রিস্ক নেওয়ার ক্যাপাসিটি থাকে, সেটা পরে বলছি। যদি এসআইপি করতে চান তো ফ্লেক্সি ক্যাপে করুন, পরে ফ্লেক্সি ক্যাপ করতে পারেন। আপনি আরও অনেক আছে, যেমন এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ আমার খুব পছন্দের। আমি কোনো রিকমেন্ডেশন নয়, করতে পারেন। কিংবা ইন্ডেক্স ফান্ড, গ্রোথ ইন্ডেক্স ফান্ডে করতে পারেন। এখনকার থিমে ইন্ডেক্স ফান্ডটি সত্যি খুব ভালো, সত্যি ভালো। ইন্ডেক্স ফান্ডে করতে পারেন, তাতে আপনি 15-17, কোনো কোনো সময় আবার হয়তো 20% রিটার্নও দিতে পারবেন। কিন্তু যদি আপনার রিস্ক টেকিং ক্যাপাসিটি থাকে, এই 15-20%কে যদি আপনি 30-35%, 28% করতে চান, তাহলে আপনাকে কিন্তু এসআইপি আপনাকে স্টকেই করতে হবে। এবার স্টকে এসআইপি করতে গেলে দেখুন, দাদা আমি তো এসআইপি করবো 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা, স্টকটির দাম তো 5000 টাকা, তো আমি কিভাবে এসআইপি করব? এটা একটি আমাদের আমাদের যারা বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত, তাদের কাছে একটি বিরাট বড় সমস্যার কথা মানছি। সবসময় কম দামে স্টক পাবেন এটি কিন্তু কথা নয়। ঠিক আছে, আপনি 2-3-4টে কোয়ান্টিটি কিনবেন না, 2 মাস পর দেখুন, 2 মাস, 1 মাস, 3 মাসে আপনি অনেক ফ্লাকচুয়েশন পাবেন। আপনার যদি স্টকটি ভালো লাগে তবে 2 মাস পরে কিনুন, একটি কিনুন। এবার অনেকে বলবেন, একটি স্টক কিনে কী হবে দাদা, আমি যে 200 টাকার 5টি স্টক পাই। এইটা একটি বিরাট বড় সমস্যা। এই ইনভেস্টার আর ট্রেডারদের মধ্যে একটি বিরাট বড় সমস্যা। তো তাহলে আমি যেটা বলছি, আমি এই সবগুলি আমি আলোচনা করবো পরপর ভিডিওগুলোতে। প্রথমে যেটি বললাম, যদি আপনার ক্যাপাসিটি খুব কম হয়, রিস্ক নেওয়ার কোনো ইচ্ছা না থাকে, চোখ মুখ বন্ধ করে আপনি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করুন। ইন্ডেক্স ফান্ডেও কিন্তু গ্রোথে করবেন এবং ফ্লেক্সিতে করবেন, যে কোনো একটি ইন্ডেক্সে নয়। যেমন আমি একটা বলি, এগুলো কিন্তু কোনো রিকমেন্ডেশন নয়। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ইন্ডেক্স ফান্ড 50-25-25 গ্রোথ, খুব ভালো ফান্ড। আমার ব্যক্তিগত ইনভেস্টমেন্ট নেই, সুতরাং এটি কোনো রিকমেন্ডেশনও নয়। কিন্তু যদি আপনি দেখেন স্টকে ইনভেস্ট করেন, তো দেখবেন এই রিটার্নটি কিন্তু 30%, 40%, ইভেন মোর দ্যান দ্যাট।
মোর দ্যান দ্যাট। বলি, আমি যে স্ট্র্যাটেজিটি দিয়েছিলাম আগের দিন, 3টি ইএমএ, 12, 18, 24 এবং RSI 60, আপনি যে কোনো গ্রোথ স্টকে যান, গিয়ে দেখুন তার রিটার্নটি কি। দেখুন, আপনি যদি 20% রিটার্ন পান, তো এই মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 4 বছরে আপনার টাকা দ্বিগুণ হবে। কিন্তু আপনি রিস্ক টেকিং ইনভেস্টর হন, তাহলে আপনি যদি ইকুইটিতে ইনভেস্ট করতে চান, এই স্টকগুলি দেখুন 4 বছরে আপনাকে 5 গুণ, 6 গুণ, 10 গুণ রিটার্ন দিয়েছে। এবং শুধু তাই নয়, এই ধরনের স্টক সারা বছর আপনি পাবেন। আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে। তাহলে কিন্তু যদি আপনার যদি রিস্ক টেকিং ক্যাপাসিটি থাকে, তাহলে আপনি স্টকে বিনিয়োগ করুন। আর আপনার যদি রিস্ক টেকিং ক্যাপাসিটি খুব কম হয়, কোনো টেনশন নেবেন না, পড়াশোনা করবেন না, তাহলে আপনি এসআইপিতে ইনভেস্ট করুন। কোন এসআইপিতে ইনভেস্ট করবেন আমি তাও বললাম। দেখুন, পছন্দ এক একজনের এক এক রকম। আমি যেহেতু আমি ইকুইটি ইনভেস্টার, আই এম অবসেসড উইথ ইকুইটি ইনভেস্টিং, তো আমি ইকুইটি ইনভেস্টিং এর কথা বলবো, তার জন্যই আপনাদেরকে উৎসাহিত করব। ইকুইটি ইনভেস্টিং এর মজা হলো যে রিটার্নটি পাবেন সেটি মানে জাস্ট অকল্পনীয়। আমি আগেও বলেছি, এখনো বলছি। এবার আপনারা বলবেন যে ওই দাদা চার্ট দেখে, বেলের চার্ট দেখবো, রেলের চার্ট দেখবো, বা অন্যান্য হ্যালের চার্ট দেখবো, হিন্দুস্তান অ্যারোনটিক্স বা এই চার্ট দেখবো। হয়ে যাওয়ার চার্টে তো সবাই বলতে পারে। দেখুন, হয়ে যাওয়ার চার্টে সবাই বলতে পারে, সেটা ঠিক। কিন্তু আমি যে স্ট্র্যাটেজি দিয়েছিলাম RSI 60+ এবং 3টি EMA, সেগুলিকে দেখুন তো কেমন কাজ করে। এন্ট্রি কখন করবেন, এক্সিট কখন করবেন, ট্রেডিং এর মানসিকতাটা কি জিনিস আর ইনভেস্টিংটা কি জিনিস। ইনভেস্টিং করতে গেলে কোন স্টক কিভাবে দেখবেন, কখন বেরোবেন, ঢুকলেন তো মেনে নিলেও আপনি ঢুকলেন RSI 60-কে ধরে, কখন বেরোবেন, এই নিয়ে আমি পরের ভিডিওটি করবো। আশা করি সঙ্গে থাকবেন। আমি কি বোঝাতে চাইলাম আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। নমস্কার।